জেনেছিলাম। আজকে আমরা করবো রিলেশন বিটুইন হলো যে এ আর এম আর রিলেশন অফ ডিমান্ডের। তো আমরা জেনেছিলাম এ আর এ হলো যে কি, এ আর এ হলো যে এ আর এ আমরা জেনেছিলাম হলো যে টি বাই হলো যে কোয়ান্টিটি, টি বাই কোয়ান্টিটি। আর এম আর এর জেনেছিলাম কি, এম আর এর জেনেছিলাম চেঞ্জ ইন এইটা টি আর বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, ঠিক আছে। এবার ইলেকট্রিসিটি অফ ডিমান্ড, এই তিনটের একটা ফর্মুলা আছে যেটা হলো যে এম আর সমান সমান এ আর 1 মাইনাস 1 বাই ইলেকট্রিসিটি ডিমান্ড। এখানে এইটা এই এ আর কে আমরা প্রাইস পিও ধরতে পারি, এরকমও হতে পারে, এমসিকিউ পেপারে এরকম লেখা থাকতে পারে রিলেশনটা এম আর সমান পি 1 মাইনাস 1 বাই ই, ঠিক আছে। তো পি এ আর সমান সমান কিন্তু পি, ঠিক আছে। এইটা আমরা জানাম, ও একটা এটা 1 নম্বর কোশ্চেনটা এমসিকিউ আসতে পারে এরকম ধরনের। এরপর আমরা জানবো যেটা, সেটা কি আমরা এবার জানবো হলো যে প্রফিট ম্যাক্সিমাইজেশন অফ হলো যে ফার্ম, যেটা শর্ট রানের ক্ষেত্রে। তো শর্ট রানের ক্ষেত্রে প্রফিটটা কখন ম্যাক্সিমাইজেশন হবে, এখানে তিনটে কন্ডিশন আছে। তো আমরা প্রথমে আগে কন্ডিশনগুলো জানবো, তারপরে আমরা কার্ডটা করব। তো আমি লিখে নিই প্রফিট ম্যাক্সিমাইজেশন করব, প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশনে শর্ট রানের ক্ষেত্রে কি হয়, তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশনের জন্য শর্ট রান ইকুইলিব্রিয়াম কি হয়, মনোবল কি হয়, তিনটে কন্ডিশন আছে কখন হলে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে শর্ট রানে। প্রথম কন্ডিশন হলো যে এম আর সমান সমান এমসি, ঠিক আছে। দ্বিতীয় হলো যে এম আর মানে হলো যে মার্জিনাল রেভিনিউ, আর হলো যে এমসি মানে হলো যে মার্জিনাল কস্ট। তারপর হলো যে সেকেন্ডটা কি, সেকেন্ডটার ক্ষেত্রে হবে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা মার্জিনাল কস্ট কাট করবে কাকে, কাট করবে এমআর কে। দুটো হলেছে আমাদের তাহলে কন্ডিশন আমরা পেলাম কোন কোন ক্ষেত্রে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে শর্ট রানের ক্ষেত্রে। একটা হলো যে এমআর সমান সমান এমসি হলে, আর দ্বিতীয়টা হলো যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা মানে ই পয়েন্টটা হলে যে ই পয়েন্টটা সেখান থেকে হলে যে এমআর কাট করবে এমসি কে। তাহলে আমরা হলে যে কার্ডটা জেনে, কার্ডটা কি, কার্ডটা হলে যে তো কার্ডটা আমরা করে নিয়েছি। কার্ডটি হলে যে দেখো কি বলেছে, এম আর সমান সমান এমসি, এম আর হলে যে এমসি হলে যে এইটা এখান থেকে এতটা হলে যে এমসি। দেখে নাও কার্ভটা হলে যে এখানে কাট করেছে হলে যে এই পয়েন্টটাকে আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম হলে যে পয়েন্ট যেখানে হলে যে কাট করেছে এমসি হলে যে এমসি কাট করেছে এমআর কে। ওকে, এবার আমরা হলে যে করব পরেরটা। এখানে আরেকটা জিনিস যেটা বলে দিই, এখানে আমাদের 3 নম্বর পয়েন্টে আমাদের এই শর্ট রানের ক্ষেত্রে নরমাল প্রফিট হলে যে আর্ন হতে পারে, তো আমি যে অনলি নরমাল প্রফিট, যেহেতু এটা এমসিকিউ পেপার তার জন্য বেশি কিছু লাগবে না, এইগুলো শুধু একটুখানি জেনে নিতে হবে, নরমাল প্রফিট। ওকে, তাহলে কি বলছে, এম আর সমান সমান এমসি, তারপর হলো যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলো যে এমসি কাট হলো যে এম আর, তারপরে অনলি নরমাল প্রফিট হবে। ওকে, এবার আমরা পড়বো লং রানের ক্ষেত্রে। তার আগে আমাদের জেনে নিতে হবে কি, রিলেশন বিটুইন ইলাস্টিক হলে যে ডিমান্ড এন্ড হলে যে ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার মনোপলি। তো যে আমরা ইলাস্টিক ডিমান্ড যে আমরা পড়েছিলাম, সেখানে আমরা আগেই হলে যে ফার্স্ট সেমিস্টার আমরা প্রথমে জানতে হবে আমাদের যে সূত্রটা আমরা জেনেছিলাম, এম আর সমান সমান এ আর 1 মাইনাস 1 ই। তো আমরা জেনেছিলাম কি এম আর সমান সমান এইটা মানে আমরা কি জেনেছিলাম, এ আর সমান সমান পি। তাহলে এখানে পি বসালাম 1 মাইনাস ই।
আমরা প্রাইস নিয়ে নিচ্ছি 10 আর হলো যে ইলাস্টিসিটি ডিমান্ড নিয়ে নিচ্ছি আমরা 1/3। তো আমরা এবার রিলেশনটা আমরা বের করব ইলাস্টিসিটি ডিমান্ড আর ইকুইভ্যালেন্ট। তো এখানে পি এর জায়গায় 10 লিখে দিলাম 1 মাইনাস 1/1/3। ওকে, এম আর সমান 10 1 মাইনাস 3 সমান 10 ইন্টু মাইনাস 2 সমান মাইনাস 20। ওকে, তো এখানে রিলেশনটা আমরা কি পেলাম? রিলেশনটা হলো যে পেলাম হলো যে যখন ইলাস্টিসিটি ডিমান্ড লেস দ্যান 1 হয়, ইলাস্টিসিটি ডিমান্ড হলো যে লেস দ্যান 1 হয়, তখন মার্জিনাল হলো যে রেভিনিউ হলো যে নেগেটিভ হয়। দেন হলো যে এম আর নেগেটিভ হয়, তাহলে কি আমরা যখন এই ইলাস্টিসিটি ডিমান্ডটা আমরা যখন হলো যে 1/3 নিয়েছি, তখন হলো যে হবে কি নেগেটিভ হবে। মানে হলো যে ইলাস্টিসিটি ডিমান্ড হলো যে যখন লেস দ্যান 1 হবে তখন হবে হলো যে মার্জিনাল রেভিনিউ কি হবে? নেগেটিভ। আমি এবার অঙ্ক করে আর দেখাবো না, আমি এমনি পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। এইটা যখন দেন ইলাস্টিসিটি ডিমান্ড হলো যে সমান সমান যখন 1 হবে, সো এম আর ইজ 0 হবে, 0 হবে। ওকে, 0 হবে। তো এখানে আমি যদি তোমরা ম্যাথ যদি দেখতে চাও তাহলে আমি করে দিচ্ছি, দেখো প্রমাণ কিভাবে করব। 1 মাইনাস মার্জিনাল রেভিনিউ সমান সমান হলো যে যেটা আমরা জেনেছি হলো যে এ আর হলো যে এইটা পি হলো যে ব্র্যাকেটে 1 মাইনাস হলো যে 1/e, তাহলে এখানে 1। ইলাস্টিসিটি ডিমান্ড আমরা কি হচ্ছে 1 ধরেছি, তাহলে 1 আর এখানে 10। ওকে, তাহলে এম আর সমান 10 1 মাইনাস 1। ওকে, তো এম আর সমান সমান 10, তাহলে 10 ইন্টু এটা মানে 0 হচ্ছে, তো এম আর সমান সমান 0। তো এইটা 0 হবে, দেখে নাও এইটা। এবার থার্ড পয়েন্টটা, এগুলো আমাদের লাগবে, দেখে নাও। 3 নম্বরটা হলে যখন ইলাস্টিসিটি ডিমান্ড গ্রেটার দ্যান 1 হবে, দেন মার্জিনাল রেভিনিউ পজিটিভ হবে, মার্জিনাল রেভিনিউ পজিটিভ হবে। ওকে, তো এটা আমি করে দিচ্ছি। এম আর সমান 10 ধরলাম, আর ইলাস্টিসিটি এখানে ধরছি ই সমান সমান পজিটিভ একটা এর নাম্বার ধরছি 1 মাইনাস 1/4। তো তাহলে কি হচ্ছে 10 এম আর 10 4 মাইনাস 1, সো ইন্টু 3 30। তো এটা পজিটিভ, এইটা সরি এখানে 4 আছে, 4, তাহলে এটা পজিটিভ একটা নাম্বার, তো পজিটিভ হবে। ওকে, in maximization condition of the হলো যে firm long term equilibrium of a monopoly firm। তো এর ক্ষেত্রে হলো যে আমরা তিনটি কন্ডিশন পড়ে নেব। ফার্স্ট যেটা আমরা শর্ট রানেও পড়েছি হলো যে এম আর সমান সমান হলো যে এমসি। ওকে, দ্বিতীয়টা হলো যে কি? দ্বিতীয়টা হলো যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট at equilibrium point এমআরসি কাট করবে, এমআরসি কাটস এমআর। তৃতীয়টা কি হবে? তৃতীয়টা হলো যে লং টার্মের ক্ষেত্রে হলো যে ওখানে শর্ট রানের ক্ষেত্রে হলো যে নর্মাল আমরা প্রফিট পেয়েছিলাম, এখানে হলো যে আমাদের বেশি হলো যে ম্যাক্সিমাম হলো যে প্রফিট হলো যে আমরা পাবো, এক্সেস প্রফিট এখানে পাবো আমরা। তাহলে কি পাবো এখানে আমরা?
হলে যে নর্মাল যে আর্ন প্রফিট সেটা আমাদের আছে, তাছাড়াও হলে যে মেনি অফ দ্য আর্নস এক্সেস প্রফিটও আমরা পাবো, আর্নস এক্সেস প্রফিটও আমরা পাবো। তাহলে কি নট অনলি নর্মাল প্রফিট, ওকে, may also earn excess profit, ওকে। এই তিনটে পয়েন্ট পড়ে নিলে আমাদের হয়ে যাবে। তাহলে শর্ট রানের ক্ষেত্রে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন কন্ডিশনে কি পেয়েছিলাম, এইগুলো সব সেম ছিল, এম আর সমান সমান এমসি, তারপরে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে হলে যে এমসি কাট করবে হলে যে এম আর কে, তারপরে হলে যে ওখানে ছিল হলে যে নর্মাল প্রফিট, আর এখানে হলে যে নট অনলি আর্ন হলে যে নর্মাল প্রফিট, এখানে মেনি অলসো আর্নস হলে যে এক্সেস প্রফিট, ওকে। এখানে আমি ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এবং লাইক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা হলে যে তাড়াতাড়ি যাতে পেয়ে যাবেন। টাটা, বাই বাই।